প্রিয় দেশবাসী, অনেক কিছু গল্প বললেও নাই, বললেও দোষ হয়। কালিদাস পণ্ডিত ছোটোবেলার এক কথা, একটা তেঁতুল গেছে 9,80,000 পাতা। তার ছোটোবেলায় তার কয়টা পাতা ছিল? এই হলো একটা। কালিদাস পণ্ডিত আসলে মহাজ্ঞানী, মহাগুরু। কালিদাস পণ্ডিতের বাবা বৃদ্ধ, সবাই রাজপ্রসাদের এত বুদ্ধিমান তার ছেলে। এই তার বাবাকে সবাই একটু দেখবে, জানবে। এখন বাবা তো মূর্খ সুরক্ষ জানে না। এই আমাদের দেশের মতন অনেকে লেতায় বাপে চলায় ভ্যান বা এই লেতা ফেতা, বাংলাদেশের মতন আর কি। হেরাও তো একত্র সেলিব্রিটি ফিরে লেতা খেতা হয়েছে, নিজে ইয়ে করে পাল্টি পরে দেখে যে অফিস ঝাড়ুদের ভাই। এখন ওনার বাবা তো লেখাপড়া যায় না, মাছ ব্যস্ত, আইলেডি কাজ করে, মানে কী শখ, মরুক্ষর উপরে মরুক্ষ। আর উনি হলো মহাপণ্ডিত কালিদাস পণ্ডিত। আর এখন ওই যে কালিদাস পণ্ডিতকে বলছে কি, আপনার আব্বার সাথে আমরা রাজসভায় দেখা করব, ভালো একটা ভোজের আয়োজন করুন এবং সেখানে রাজসভায়। পরে তার আব্বুরে বলছে, আব্বা রাজসভায় তো আপনাদের ডাকছে, আপনার নিয়ে একটা সংবর্ধনা অনুষ্ঠান করবে। পরে কয় দে, আমি তো মূর্খ সুরক্ষ মানুষ, আমি লেখাপড়াও জানি না, সমাজে কীভাবে চলে। কি গোবরে পদ্ম ফুল হয়েছে, কবরে পদ্ম ফুল হয় যেমন, ওই রকম উনিও রাজসভায় নিয়ে গেছে। তার আগে হিন্দু ধর্মের ভিতর 4টা হলো গুরু বড়: রাধা, কৃষ্ণ, রাতে রাধা, পথে কৃষ্ণ, ভগবান রাধা কৃষ্ণ, মানে 4টা বড়। তাই এখন উনি তো আর অতগুলো গেতে না, রথে রাধা, পথে কৃষ্ণ আছে, এইরকম বক্কর। উনি একসাথে কটা মিলেইয়া এখন কয় বক্কর 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 বক্কর। এখন সবাই মিলাইয়া জিজ্ঞেস যে কী করা যায়। এখন উনি সবাই কেউ বোঝে না সমাজে, তখন উনি বলছে কি, পথে ভগবান, পথে কৃষ্ণ, রথে রাধা, এই হিন্দু ধর্মের ভিতরে এই কটাই শ্রেষ্ঠ। অতএব উনি একবারে উঠেছে, তাহলে উনি হলো মহাপণ্ডিত। আমাদের দেশে যারা এই যে পণ্ডিত হয় আর ব্যবসা করা যে মহাপণ্ডিত, আমরা জানি ওরা খাইতেন না, জানে না খয়রিগিরি সুদাই মুসলিগিরি সুত নর্মে চলবে, মুসলিগিরি ছাড়ো, সঠিক পথে আও।